আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26। কয়েকদিন আগে এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীরা বলছিল ভাইয়া এইটা দেন ওইটা দেন সেটা দেন, মানে একের পর এক চাওয়া, শুধুমাত্র এইটা ওইটা সেটা দেন, আমাদেরকে দ্রুত কমপ্লিট করতে হবে। এখন আমি শিক্ষার্থীদেরকে বলছি যে আমি তোমাকে এইটা দিয়েছি, ওইটা দিয়েছি, সেইটা দিয়েছি, সব কিছু দিয়েছি, তোমার সাহস থাকলে এইগুলো আমাকে কমপ্লিট করে দেখাও। যদি সেই সাহসটা দেখাতে পারো তাহলে এইগুলো কমপ্লিট করার পর তুমি একটা সাবজেক্টে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে। সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে ইংরেজি, যেটাতে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে। কোন ফাঁকে ইংলিশ তোমাকে একবারে টোটালি শেষ করে দিবে, তুমি টেরও পাবে না, পরীক্ষার হলে গিয়ে সেটা বুঝতে পারবে। এই জন্য ইংরেজির প্রিপারেশনটা আপাতত মানে জোরসোর গতিতে নিয়ে যেতে হবে। এই জন্য আমরা ইংরেজি নিয়ে মাঠে নেমেছি। তোমার সাহস থাকলে আমি রিয়ারেন্স রিলেটেড যে ক্লাসটা দিয়েছি শর্টকাট টেকনিকের, পারলে এইটা কমপ্লিট করে দেখাও। এইটা কমপ্লিট করে এই রুলসগুলো অ্যাপ্লাই করে যে কোনো রিয়ারেন্স তুমি পরীক্ষার হলে সলভ করে দেখাও। তোমার সাহস থাকলে আমি রাইট ফর্ম অফ ভার্বের যে ক্লাসটা দিয়েছি এইটা কমপ্লিট করে দেখাও। এইটা কমপ্লিট করে যে কোনো রাইট ফর্ম অফ ভার্ব সলভ করে তারপর আমাকে বলো ভাই আপনার ক্লাসটা করেছিলাম আলহামদুলিল্লাহ, রাইট ফর্ম অফ ভার্বের টোটাল প্রবলেমটাই সলভ হয়ে গেছে। তোমার সাহস থাকলে গ্যাপ ফিলিং উইথ ক্লুজের আমরা যে ক্লাসটা দিয়েছি সেটা কমপ্লিট করে দেখাও। তোমার সাহস থাকলে গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজের প্রিপজিশন আর্টিকেলের ক্লাসগুলো কমপ্লিট করে দেখাও। এইগুলো যদি কমপ্লিট করে সেই সাথে এই রুলসগুলো অ্যাপ্লাই করে তুমি যদি 5-10টা মডেল কোশ্চেন সলভ করে আমাকে বলতে পারো ভাইয়া আপনার এই রুলসগুলো আমি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলাম, কমপ্লিট করেছি, এখন যে কোনো বোর্ড প্রশ্নের উপরে অ্যাপ্লাই করলে আমি ইজিলি সলভ করতে পারবো, তাহলে বুঝবো তুমি বেস্ট একটা প্রিপারেশন নিতে পেরেছো এবং মাস্ট বি তোমার সাহস আছে, তুমি চ্যালেঞ্জ গ্রহণ করেছো, সেটা কমপ্লিট করেছো এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিয়েছো। যদি এইভাবে না করতে পারো, এইভাবে যদি চ্যালেঞ্জ ওয়াইজ সব কিছু নিয়ে যদি কমপ্লিট না করতে পারো, সেক্ষেত্রে কখনো তুমি বোর্ড পরীক্ষার আগে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে না এবং বোর্ড পরীক্ষার হলে ভালো রেজাল্টও করতে পারবে না। এখন তোমাকে সেই সাহসটা দেখাতে হবে, সেই আত্মবিশ্বাস রাখতে হবে, আমাদের প্রত্যেকটা চ্যালেঞ্জ তোমাকে গ্রহণ করতে হবে এবং দেখিয়ে দিতে হবে যে তুমি পারবে, মাস্ট বি পারবে। যদি ওরা পারে তাহলে তুমি কেন পারবে না? ঠিকই আমাদের ভিডিওর নিচে এসে শিক্ষার্থীরা কমেন্ট করছে ভাইয়া চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম, কমপ্লিটও করেছি, এখন টোটালি এটা সলভ, তাহলে তুমি কেন পারবে না? তোমাকে পারতে হবে, মাস্ট বি তুমি পারবে। আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম ইংরেজি প্রথম পত্রের প্যাসেজ থেকে কিভাবে এমসিকিউর অ্যান্সার করতে হয়, আমাদের ক্লাস আছে, এই ক্লাসটা পারলে তুমি আজকেই কমপ্লিট করে আমাকে বলো যে ভাই আপনার এই ক্লাসটা কমপ্লিট করেছিলাম, এখন প্যাসেজ থেকে এমসিকিউর অ্যান্সার যে কোনো অ্যান্সার করা আমার জন্য একদম ইজি, আমি ইজিলি অ্যান্সার করতে পারবো। তোমার সাহস থাকলে প্যাসেজ থেকে কিভাবে অ্যান্সারিং কোশ্চেন করতে হয় সেই ক্লাসটা কমপ্লিট করে দেখাও। আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আমাদের প্রত্যেকটা ক্লাস তুমি একটা একটা করে ধরো আর কমপ্লিট করে দেখাও। যদি এইভাবে নার্ভাস হয়ে যাও যে আমি এই ক্লাসটা নিলাম, 2 মিনিট করার পর না ভালো লাগছে না, আমি এই ক্লাসটা স্কিপ করি, আরেকটা দেখি, এইটার প্রবলেমটা সলভ করি, তাহলে কোনোদিনও শেষ করতে পারবে না। তুমি যেই ক্লাসটা যখন ধরবে ওইটাকে কমপ্লিট করবে, ওই ক্লাসের রুলসগুলো অ্যাপ্লাই করে নিজে কয়েকটা বোর্ড কোশ্চেন যখন সলভ করতে পারবে তখন বুঝতে পারবে এইচএসসি 26 পরীক্ষায় যেই বোর্ড প্রশ্নটা পড়বে ওইটাও তোমার জন্য সলভ করা একদমই সহজ হয়ে যাবে। এতদিন যাবত এই বিষয়গুলো নিয়ে যত ধরনের যত প্রবলেমই থাকুক, কিন্তু এখন থেকে কোনো শিক্ষার্থী যদি সেই জেদটা নিয়ে সেই স্পিডটা নিয়ে যদি আমাদের এই ক্লাসগুলো কমপ্লিট করতে পারে তাহলে ইনশাল্লাহ সেই ইংরেজিতে বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। বাংলা প্রথম পত্রের যে চ্যালেঞ্জটা দিয়েছি 4 দিনের, কমপ্লিট করেছে না? বাংলা দ্বিতীয় পত্রের একটা চ্যালেঞ্জ দিয়েছি 4 দিনের, অলরেডি মনে হয় 1-1.5 দিন অলরেডি পার হয়ে গেছে, এখন শিক্ষার্থীরা এটা কমপ্লিট করছে। আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছি পারলে 4 দিনে কমপ্লিট করে দেখাও। আমি আশা করি বাংলা প্রথম পত্র যেহেতু 4 দিনে কমপ্লিট করেছো, বাংলা প্রথম পত্র এখন তোমার কাছে একদমই ইজি, পুরো সিলেবাসটা তোমার হাতের মুঠোয়। ঠিক সেম ভাবে বাংলা দ্বিতীয় পত্র তুমি 4 দিনে কমপ্লিট করবে, বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাসটা তোমার হাতের মুঠোয় থাকবে। এভাবে প্রত্যেকটা সাবজেক্টে আমরা যেই চ্যালেঞ্জগুলো শিক্ষার্থীদেরকে করছি, যারা আমাদের এই চ্যালেঞ্জগুলো সাহস করে অ্যাকসেপ্ট করছে এবং কমপ্লিট করছে, আপাতত ওই সাবজেক্ট নিয়ে তাকে পরীক্ষার হলে কোনো ধরনের কোনো টেনশন করতে হবে না। বারবার করে বলছিলেন না যে ভাইয়া আমাদের আদার্স অন্য সাবজেক্টগুলো যদি একটু তাকাতেন তাহলে আমাদের জন্য একটু বেটার হতো। আমরা কিন্তু অলরেডি কালকে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছি এবং আমাদের 3 জন টিচারকে অলরেডি নিয়োগ দেওয়া হয়ে গেছে, পর্যায়ক্রমে অন্যান্য টিচারগুলো আমরা নিয়োগ দিচ্ছি। যেহেতু আমাদের এখানে স্মার্ট বোর্ড নাই, হোয়াইট বোর্ডে ক্লাস নিব, সেক্ষেত্রে তুমি এখানে একটা মানে যে ভিলেজ এরিয়াতে সাধারণত হোয়াইট বোর্ডে যে ক্লাস নেয় না, ভিলেজ এরিয়া বলবো না আমি, প্রায় জায়গাতে এখন প্রতিষ্ঠানগুলোতে হোয়াইট বোর্ডে ক্লাস নেয়, শুধুমাত্র যারা অনলাইনে ক্লাস নেয় তাদের ক্ষেত্রে দেখা যায় প্রায় 90% স্মার্ট বোর্ড ইউজ করে। তো আমরা ওই প্রতিষ্ঠানের মতো আপাতত হোয়াইট বোর্ডে ক্লাস নিচ্ছি, খুব শীঘ্রই আমরা ইনশাআল্লাহ স্মার্ট বোর্ড রেডি করে ফেলবো যেখানে আমাদের টিচার প্যানেলগুলো ক্লাস নেবে। এখন আমার টার্গেট হচ্ছে আমি তোমাকে প্রত্যেকটা ইম্পর্টেন্ট সাবজেক্ট এইচএসসি পর্যায়ে যে সাবজেক্টটা মূলত ঝামেলা, যেমন ধরো আইসিটি হতে পারে, এখন আমি আইসিটির জন্য টিচার প্যানেল রেডি করছি যারা তোমার কাছে এই আইসিটি একদম পানির মতো সহজ করে দিবে। ইংরেজির জন্য তো আমি আছি, এর সাথে আমরা অপশনালি আরো টিচার নিব যারা ইংরেজিটা আমার সাথে তোমার কাছে একদম ইজি করে দিবে। অর্থাৎ আমরা তোমাদের প্রত্যেকটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেমন ধরো কয়েকদিন আগে বাংলা দ্বিতীয় পত্র চ্যালেঞ্জে আই থিঙ্ক বলছিলাম মনে হয় যে ব্যবসা বিভাগ
বিভাগের যারা শিক্ষার্থীরা আছে তারা হয়তো বা আমার পর একটু রাগ করতে পারে যে ভাই আমাদের নিয়ে কোনো কাজ করছে না। ব্যবসা বিভাগের জন্য আলাদা করে আমরা টিচার নিয়োগ দিয়েছি, যার কাজ হবে শুধুমাত্র তোমাদের ব্যবসা ডিপার্টমেন্টের যে সাবজেক্টগুলো আছে এইগুলো তোমাদের সামনে প্রোভাইড করা। অর্থাৎ তোমাদের কাছে প্রত্যেকটা সাবজেক্ট আমরা একদমই পানির মতো সহজ করে তুলবো। আমরা অলরেডি টিচার প্যানেল রেডি করে ফেলেছি, যাদের কাজই হবে আমি যেভাবে এতদিন একা তোমাদের নিয়ে এগোচ্ছিলাম, এখন তারা সবাই মিলে তোমাদের নিয়ে ইনশাল্লাহ এগোবে। এবং তোমরা অবশ্যই মাস্ট বি এইচএসসি 26 পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করবে। বিশেষ করে আমাদের সাথে সবসময় যারা কানেক্টেড আছো, আমাদের উপর ভরসা রাখো, আমি তাদেরকে বলতে চাই যে আমাদের প্রত্যেকটা ক্লাসকে তুমি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করবে। ভাইয়া চ্যালেঞ্জ নিলাম আজকের ভিতর কমপ্লিট করে দেখাবো, ভাইয়া চ্যালেঞ্জ নিলাম 5 ঘন্টার ভিতর কমপ্লিট করে দেখাবো, ভাইয়া চ্যালেঞ্জ নিলাম 2 ঘন্টার ভিতর আমি এই ক্লাসটা কমপ্লিট করে দেখাবো। এইভাবে তোমাকে চ্যালেঞ্জ নিয়ে স্টাডিগুলো কমপ্লিট করতে হবে, তাহলেই তুমি একমাত্র বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। আর বিশেষ করে শেষ মুহূর্তে এসে যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি আমাদের একটা মাত্র কোর্সই আমাকে প্রত্যেকটা সাবজেক্টে ভালো প্রিপারেশন নিতে, এ প্লাস প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী আমার কথাগুলো বুঝতে পেরেছো, সামনের এই কয়দিন কিভাবে স্টাডি করতে হবে সেটাও মাথার ভিতর ঢুকিয়ে নিয়েছো। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।